মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন বেঙ্গলি ব্লগ উইথ পায়েল। একটা জিনিসও দেখাবো, আপনার সাথে শেয়ার করব। আর দেখেই বুঝতে পেরে গেছেন টাইটেলটা বা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন কি। তো এটা খুব অনেক দিনের শখ ছিল, তো এই জিনিসটা হয়ে গেছে। আর এই হচ্ছে, তাহলে চলুন আজকে থাকুন আমার সাথে, আমি দেখাবো কি কি করছি। তাহলে চলুন। তো এখন বাজে এখন 9টা বাজেনি। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে মেয়ের এক্সাম আছে, তো একটু তাড়াতাড়ি সব কিছু হয়েছে, দেখালামই। সিম্পল আজকে রান্না, সেরকম কিছু বেশি কিছুই নেই। তো এই হচ্ছে, তা ব্রেকফাস্ট এখনও করিনি। 9:30টার সময় হাজব্যান্ড উঠবে, তো তারপরে ব্রেকফাস্ট করব। মেয়ের 10:30 থেকে এক্সাম, আর 12টায় ছুটি। তো আজকে হাজব্যান্ড অনেক দেরি করেই এসে, যেহেতু নাইট ডিউটি চলছে, এখন কাজের প্রেশারটা একটু বেশি। তো সেই জন্য ও এলো তখন 8টা বেজে গেছে, তো একটুখানি শুয়েছে, তারপর আবার মেয়েকে দিতে যাবে। আর এই, তাহলে চলুন আজকে দিনটা এইভাবে শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমি যে জিনিসটা বলছিলাম, এটা হচ্ছে রাইস কুকার। তো অনেক দিনের শখ ছিল রাইস কুকার কেনার, তো এটা কি ফাইনালি কিনে ফেললাম। তো আজকে আমি কথাটা যখন বলছি, আজকে হচ্ছে থার্সডে, আর আমি ওয়েনেসডে গিয়ে এটা কিনে নিয়ে এসেছি। সন্ধ্যাবেলা গিয়ে আমাদের এখানেই মার্কেট থেকে, প্রেস্টিজের যে দোকান আছে সেখান থেকে, এটা প্রেস্টিজের রাইস কুকার। তো এটা 2.8 লিটার। আর এরকম ধরনের সব জিনিস দিয়েছে, এরকম একটা বাটি দিয়েছে, এর সাথে আর একটাও বাটি দিয়েছে, দুটো বড় বড়। আর এরকম মেজারমেন্ট করার একটা কাপ দিয়েছে, আর এই একটা হাতা দিয়েছে, আর এটা ঢাকা। খুবই সুন্দর আর খুব বড় হয়েছে। 2.8 লিটার মানে 1.5 কিলো চাল রান্না করা যাবে বললো। আর এই দামটা নিয়েছে, এই যে, আমি কোনো এটা কিন্তু প্রমোট করছি বা কোনো কিছু এই করছি, এটা ভিডিও না যে প্রেস্টিজের থেকে আমাকে হয়তো টাকা পয়সা দিচ্ছে বা এসব কোনো কিছুই না। সেই যোগ্যতা এখনো পৌঁছায়নি যে কোনো কিছু করব। তো আমি জাস্ট এমনি বলছি, আমি কিনেছি সেই জন্যই দেখাচ্ছি। তো এটা খুবই অনেক দিনের শখ ছিল কেনার। তো একটু বড়সড়ই কিনেছি যাতে অনেকটা কোয়ান্টিটি জিনিস করা যায়। তো আমি এটা ট্রাই করব, ভাতটা আগেই করব, মেনলি ভাত করার জন্যই। আর এই যে 2.8 লিটার, দামটাও নিয়েছে 3,310 টাকা দামটা। তো ফ্রেন্ডস, দেখতেই পেলেন রাইস কুকারটা কেমন হয়েছে, অবশ্য কমেন্ট করে জানাবেন। তো আপনাদের অনেকেরই আছে, তো আমি নতুন কিনেছি বলে একটু এক্সাইটেড, ওই জন্যই একটু বেশি। তো যাই হোক, আমি কিচেনে চলে এসেছি। তো বলে দিই, আজকে হচ্ছে থার্সডে। আর আমি কিচেনে চলে এসেছি একটু সকালেই, এখন 6:45 বাজে। তো আমি চা করতে চলে এসেছি। আর এই হচ্ছে, চা করছি। তো আজকে মেয়ের এক্সাম আছে বলেইছি, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করছি। আমি হয়তো দিতেও যেতে পারি বা ওর বাবা যাবে আনতে, তো আমি যাই ওর আমার হাজব্যান্ডের সাথে। তো এই চা করছি। আর আজকে ব্রেকফাস্টে করব আলুর তরকারি আর রুটি। আর লাঞ্চে করব ভেটকি মাছ করব, ফুলকপি আলু দিয়ে, ফুলকপি না সরি, ডাঁটা আলু দিয়ে, কড়াইশুঁটি দিয়ে ঝোল। আর হচ্ছে আলু ভাতে দেবো, শুকনো লঙ্কা দিয়ে মাখাবো। আর কালকে অনেকটা ডাল করেছিলাম, তো ডালটা আছে। আর একটুখানি বেগুন ভাজবো। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু, ব্যাস সিম্পল। আর সিম্পলি এখন খাওয়া দাওয়া করব, কেন নিমন্ত্রণ আছে আরও দুটো, তো সেই জন্য। তাহলে আজকে দেখতে থাকুন আমি কি কি করছি, আপনার সাথে সেটা শেয়ার করব। আর আজকে একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে বলে গায়ে চাদরটা দিয়েছি। তা মেয়ে এখন তো তাড়াতাড়ি যাবে বলে, তো ওই জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি। তো ওকে ব্রেকফাস্টে কর্নফ্লেক্স দেবো, ওই সমস্ত মেশানো যেটা মোস্টলি ওই কর্নফ্লেক্সই দেবো। তো খেয়ে যাবে, কেন 10:30টার সময়, যেহেতু 12টায় চলে আসবে বাড়িতে, সে ভাত খেতে পারবে, তো সেই জন্যই। তো তো আমার মেয়ে যে কর্নফ্লেক্সটা খায়, সেটা হচ্ছে আমি মিক্সিতে গুঁড়ো করে রাখি। তো আপনারা দেখতে পাবেন আমি দিচ্ছি, তো ভাববেন এরকম কর্নফ্লেক্স গুঁড়ো, তো সেই জন্যই বলে দিচ্ছি যে মিক্সিতে গুঁড়ো করে রাখা থাকে, কেন ও ওরকম গোটা খেতে পারে না। তো সেই জন্যই ওকে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিই, তারপর দুধে মিশিয়ে দিই, ভালো করে গুলে দিই, তো ও খেয়ে নেয়।
তো ফ্রেন্ডস, আমি সব রান্না আপনার সাথে শেয়ার করছি না, তাহলে অনেকটা লম্বা ব্লগ হয়ে যাবে। তো শুধু এই মাছের ঝোলটাই দেখালাম, তাও ঠিক প্রপারভাবে দেখায়নি। তো সিম্পল মাছের ঝোল, সবই জানেন, কিছুই না। তো আর ব্রেকফাস্টও দেখালাম না, বলেছিলাম রুটি আলু তরকারি করছি। তো সেই ডাল তো কালকের আছে, আলু ভাতেটা করলাম, শুকনো লঙ্কা ভাজবো শুধু, আর বেগুনটা খাবার সময় ভাজবো। এই হচ্ছে আজকে। তার মধ্যে আজকে আবার কাজের মাসি আসবে না, তো সেটা আবার ঘর টর সমস্ত মুছতে হবে। তো অনেকটাই সময়, আবার 12টার সময় মেয়েকে আনতে যাব। এই হচ্ছে। তো সেই জন্য আর বেশি সব রান্না আমি আর দেখালাম না আজকে। তো ফ্রেন্ডস, এই দেখুন মেয়ে রেডি হয়ে বেরোচ্ছে, তো পাপা নিয়ে যাবে। তো এই আমার সাথে বকবক করছে, আমাকে বলছি ভালো করে পরীক্ষা দিবি। এই আর এই দেখুন আমাদের সামনে এই যে ওটা দেখছেন প্যান্ডেল করা আছে, এখানেই পৈতে বাড়ি খাওয়ানো হবে। তো সেই জন্য প্যান্ডেল হয়েছে। তো সেটা আপনাদের সাথে পরে দেখাবো ভালোভাবে। সেদিন কি পরবো না পরবো, যদি পসিবল হয় তো অবশ্যই দেখাবো। আর এই হচ্ছে মেয়ে যাবে, তো বাবা গাড়ি আনতে গেছে, স্কুটি করে যাবে। তো এই আমার সাথে বকবক করছে, আর এই যে যাচ্ছে। ঠিক করে দেবে, হ্যাঁ, টাটা। ফ্রেন্ডস, এই এখন বাজে হচ্ছে 12:30 বেজে গেছে। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর এই দেখুন রাইস কুকারে ভাত করছি। তো চালটা একটুখানি আমি ঘন্টাখানেক ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো এটাই নিয়ম, ভিজিয়ে রাখা। তো এই এবার করছি, তো দেখা যাক কেমন হয়। তো সেটাও আপনার সাথে শেয়ার করব। মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় লাগে ভাতটা হতে, মানে এই। তো এই মেজারমেন্ট করে মানে চাল দিয়েছি আমরা, আমার মোটামুটি এই যে মেজারমেন্টের কাপ দিয়েছি, এই 4 কৌটো আমরা চাল দিয়েছি, আর মোটামুটি 8 কৌটো 9 কৌটো জল দেবো। বসানো হয়ে গেছে, আর এই দেখুন ধোঁয়া বেরোচ্ছে, মানে ফুটতে শুরু করে দিয়েছে অলরেডি, ধোঁয়া বেরোচ্ছে। তো দেখুন ভাত হয়ে গেছে, খুব সুন্দর ঝুরঝুরে ভাত হয়েছে। তো এই যে আমি বাড়ছি মেয়েকে খাওয়াবো বলে। তো এই খুব সুন্দর ভাত হয়েছে ফ্রেন্ডস। আর এখন বাজে হচ্ছে 6টা বেজে গেছে। তো দেখছেন আমি রান্নাঘরে চলে এসেছি, অলরেডি আমার চাটা হয়ে গেছে। আর একটু এক জায়গায় যাব, বলতে মেলায় যাব, তো সেই জন্যই তাড়াতাড়ি সমস্ত কিছু কাজকর্ম করে নিচ্ছি, মানে রান্নাটা করে রাখছি। আটা মাখা হয়ে গেছে, আর তরকারি বসিয়েছি। তো ওই, তাহলে আজকে তো একটা জিনিস দেখালেনি আপনাদের, তো সেটা দেখলেনি। রাইস কুকারটা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এটা খুব ইচ্ছা ছিল। তো আর একটা জিনিসে কিনবো, এখন আরো দুটো জিনিস কিনবো, সেটা অবশ্যই আপনার সাথে শেয়ার করবো আস্তে আস্তে। তো যাই হোক, ইচ্ছা আছে। একটা জিনিস কনফার্ম কিনছি, আর আরেকটা দেখা যাক কি হয়। তো রাইস কুকারটা কিনেই আনলাম, তো খুব ভালো লাগলো। আজকেও রাইস করলাম, খুব সুন্দর হয়েছে রাইস। আর এই, তাহলে চলুন আজকে মেলায় যাব, তো আপনার সাথে সেটা শেয়ারও করব, যদি পারি তো অল্প মানে ভিডিও করব।
তো সেই চলুন আবার মেলা থেকে এসে আমি ফুলকপি আলু তরকারি হচ্ছে, তা ফুলকপি আলু তরকারি আর মোটামুটি হয়ে এসছে। তরকারিটা করে রাখছি আর রাত্রে এসে গরম করব মেলা থেকে এসে। আর এই যে আটা মেখে রেখেছি, রুটি হবে। আচ্ছা তো সব হয়ে গেছে। তো ফ্রেন্ডস রেডি হয়ে গেছি এতে যাওয়ার জন্য, মেলা যাওয়ার জন্য। আমি এরকম সিম্পল ড্রেস পরেছি, মেয়েও হই, আর মা ওখানে রেডি হচ্ছে। তাহলে চলুন মেলায় দেখাবো, মোটামুটি যদি দেখাতে পারি তো অবশ্য দেখাবো। তাহলে রেডি হয়ে গেছি, এই ড্রেস পরেছি, কিছুই না, প্লাজো পরেছি একটা, আর এই একটা কুর্তি পরেছি, ব্যাস। তো এই রেডি হয়ে গেছি। তাহলে চলুন আপনাদের সাথে এসে আমি পরে কথা বলবো। চলো ভালো করে ধর, ধরে থাকো, ভালো করে বসো। চুলটা বেশ ভালো আগ্রহ হয়ে দেখো। চলে এলাম মেলা থেকে ঘুরে, আর অনেক কিছুই কিনেছি, অনেক কিছু না, বেশি কিছু কিনিনি। এই একটা এগুলো একটু স্পুন বা অন্য কিছু রাখার জন্য একটা কিনেছি, আর এই একটা ফুলদানি কিনেছি, এই যে এরকম, আর একটা এই যে পিঠ চুলকায় না কি চুলকায়, তো এটা কিনেছে, এটা হচ্ছে শাশুড়ি মা কিনেছে এটা। আর এরকম দুটো প্লেট কিনেছি, এই যে এই একটা কিনেছি, একটা কিনেছি। আর মেয়ে একটা চা বেরিং কিনেছে, ওর হাতে আছে। আর এই যে এই ক্লিপগুলো মানে দেওয়ালে যে লাগিয়ে কিছু টাঙানোর জন্য, এর জন্য এটা আমি সাধারণত কিচেনে রাখবো বলে, মানে টাঙাবো বলে সেই জন্যই কিনেছি, ব্যাস এই হচ্ছে। আর খেয়েছি ভেলপুরি খেয়েছি, এমনি মেলায় কিচ্ছু নেই সেরকম, ফাঁকা আর এরকম। আর এখানে এই মেলাটা 1 মাস ধরে হয়। আজকে যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করতে ভুলবেন না। আর যে ফ্রেন্ডরা আমার পাশে আছেন, যারা সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ, এইভাবে পাশে থাকুন। আর যারা করেননি এখনো সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে অল করে দিন। আর তাহলে আজকের মতো এইটুকু, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন।